এসএসসির ফলাফল ঘিরে আনন্দে লাখো শিক্ষার্থীর ঘরে কেবল বিষাদ শুধু জুলাইয়ে শহীদ পরীক্ষার্থীর স্বজনদের পরিবারে। বাকরুদ্ধ শোকে পাথর স্বজনরা বলছেন, আর কোনো জুলাই যেন কেড়ে না নেয় কোনো মায়ের সন্তানকে। প্রত্যাশা শান্তিপূর্ণ বাংলাদেশের। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। গ্যান্ডারিয়া আদর্শ একাডেমি স্কুলের বিজ্ঞান বিভাগে 10ম শ্রেণীতে পড়ত শাহরিয়ার খান আনাস। গেল 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ হয় আনাস। তার সহপাঠীরা যখন ভালো ফলের আনন্দ উদযাপন করছে, তখন কেবলই বিষাদ শাহরিয়ার সানজিদার পরিবারে। পুত্রের শোকে 1 বছরে পাল্টে গেছে জীবন। ওকে ছাড়া আমাদের দিনটা এতই অসহায় হয়ে উঠছে যে আমি অসুস্থ হয়ে যেতেছি। তো ও তো জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুনিয়া ছেড়ে চলে এসেছে। ও তো সফল। আমরা ওকে একটা সুন্দর জীবন দিতে চাইছি। ওকে সুন্দর একটি শিক্ষা দিয়ে এবং মানুষের সেবায়, দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করা আমি শিখাইছিলাম ওকে ছোট থেকে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীতে পড়ত সাফওয়ান আক্তার সদ্য। 5 আগস্টে ফ্যাসিস্টের বুলেটে শহীদ হন। এসএসসির ফল প্রকাশ হলো। সদ্যের স্বজনদের কাছে এ দুঃখের যেন শেষ নেই। বলতো যে সবাই দোয়া করবেন, পরীক্ষার রেজাল্ট হবে, আমি যাতে ভালো রেজাল্ট করি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই পুলিশ আমার ছেলেকে পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না। চব্বিশের 19 জুলাইয়ে নিজের বাসার বারান্দায় শহীদ হয় মাইলস্টোন কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী নাইমা। পুরো শিক্ষা জীবনে বরাবর ভালো রেজাল্ট করত, হতে চেয়েছিল চিকিৎসক। আর কোনো জুলাই না আসুক, প্রার্থনা মায়ের। এই জুলাই মাসের 25 তারিখে নাইমার জন্মদিন। জুলাই মাসের 19 তারিখে নাইমার মৃত্যু দিবস এখন পালন করতে হয় আমাদের। আনন্দের মাসের মধ্যে আমাদের এখন মৃত্যু দিবস, মৃত্যুবার্ষিকী পালন করতে হয়। ওর ইচ্ছা ছিল আর কি, ও গরিব দুঃখীর জন্য ওদের গ্রামে একটা চেম্বার দিবে। পরিবারগুলোর চাওয়া নতুন বাংলাদেশ যেন ভুলে না যায় শহীদদের আত্মত্যাগ। নূর নবী সরকার, ৭১, ঢাকা।